সকাল থেকেই কুয়াশার চাদরে মোড়া চারিদিক। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। দর্শক, এই শীতে কতটা জনজীবন স্বাভাবিক অবস্থা থেকে অস্বাভাবিক হয়ে উঠেছে আমরা জিজ্ঞেস করে নিব। এই মুহূর্তে পেয়েছি একজন প্রবীণ মানুষ, বয়স্ক মানুষ, অবসরপ্রাপ্ত শিক্ষক। চলুন আমরা কথা বলে নেব। নমস্কার কাকু। এই যে শীতের একটা প্রকোপ উত্তরবঙ্গ জুড়ে, যদিও এটা মরশুমীয় শীত, তবে এই বয়সে এসে আপনার কেমন অনুভূতি হচ্ছে? এই বয়সে আমার মনে হচ্ছে যে শীত পড়তেছে, এতে কাঁপতেছে, শরীর কাঁপতেছে? শরীর কাঁপতেছে। আচ্ছা, আমার না, এই উত্তরবঙ্গের সব জনসাধারণের শরীর কাঁপতেছে। কাজে শীতের প্রকোপে মানুষ থরথর করে কাঁপতেছে এবং কাজকর্ম বন্ধ হয়ে আছে। আচ্ছা স্যার। হ্যাঁ, এবং মানুষ এই শীতে কি করে কাজ করবে? আচ্ছা স্যার। কাজেই সূর্য দেখা যাচ্ছে না। কয়দিন থেকে শুরু হয়েছে এটা? এটা ধর 3 দিন। কি মনে হচ্ছে আরো কয়দিন থাকবে এটা? আরও থাকবে, এখন তো আর বেশি হবে, আরও বেশি হবে শীতের প্রকোপটা। এইবার এই সময় এতটা শীতের কারণটা কি? কারণটা হচ্ছে এখন পৌষ মাস। আচ্ছা, এই পৌষ মাসে শীতের প্রকল্প হবে, তাতে আলুর ফসলটা ভালো হয়। ফসল ভালো হবে? হ্যাঁ, ফসলটা ভালো। না, অনেকে মনে করছেন যে বিগত কিছুদিন আগে একটা প্রাকৃতিক বিপর্যয় গেল, অকাল বর্ষণ, হ্যাঁ, তার কারণে কি শীতের প্রকোপটা বেড়েছে? তার কারণে কিছুটা হয়েছে, তারপরে সবই এখন মোটামুটি ঠিক আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই অবস্থায় তো ঘরে বসেই থাকছেন, তাই তো? হ্যাঁ, এই অবস্থায় ঘরেই বসে থাকাতে এখন তো আর মানুষ বাইরে বেরোতে পারতেছে না। মুখরোচক খাবার টাবার, হ্যাঁ হ্যাঁ, শীতের সময় মুখরোচক খাবার, মুখরোচক খাবার আর কি খাবে এই শীতে? পিঠে পায়েস, হ্যাঁ, ওগুলো খাবে? এগুলো খাবে, ওরা তৈরি করে ঘরে ঘরে খাবে, আচ্ছা খেতে পারে। আচ্ছা আচ্ছা। বলছিলাম, আপনার বয়স কত? কত বয়স? 76 বয়স। এই বয়সে এসে মানে শীতে খুব অসুবিধা হচ্ছে? থরথর করে কাঁপতেছি। তত্ত্ব করে করতেছে। আচ্ছা, কী নাম কাকু আপনার? মলিনচন্দ্র রায়। আচ্ছা, ধন্যবাদ।